নলেজ ক্রাফট চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ওয়াল্ট হুইটম্যানের কালজয়ী কবিতা সং অফ মাইসেলফ। এটি শুধু কবিতা নয়, এটি এমন কবিতা যেখানে আমি মানে শুধু একজন মানুষ না, বরং পুরো মানব জাতি। আচ্ছা, কবি শুরুতেই বলে আই সেলিব্রেট মাইসেলফ। এত সেলফ লাভ কেন? শোনো, এখানে বিষয়টা সেলফ লাভ না, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। ওয়াল্ট হুইটম্যান নিজের কথা বলে আসলে পুরো মানব জাতির কথা বলছেন। মানে আমি বলছে, কিন্তু আসলে আমরা। একদম তাই। তার আই মানে একা একজন না, সবাই, তুমি আমি সবাই মিলে একটা বড় সেলফ। আচ্ছা, ফর এভরি অ্যাটম বিলঙ্গিং টু মি, এইটা কি কবিতা না বিজ্ঞান বই? লাইনটা সায়েন্সের মতো শোনালেও আসলে দার্শনিক কথা। বলতে চাচ্ছে আমরা সবাই একই জিনিস দিয়ে তৈরি, তাই কেউ আলাদা না। ঠিক আছে, কিন্তু ঘাস নিয়ে এত ভাবার কি আছে? দেখো, ছোট জিনিস দিয়েই বড় সত্য বলা হয়েছে। ঘাস এখানে সিম্বল, লাইফ, ডেথ, রিবার্থ। একটা ঘাস শুকায় আবার জন্মায়, এইভাবেই জীবন চলতে থাকে। তাহলে কবি কি বলতে চায় মৃত্যু বলে কিছু নাই? পুরোপুরি না, কিন্তু তিনি মনে করেন মৃত্যু শেষ না, এটা একটা পরিবর্তন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। আই কন্টেন মাল্টিটিউডস, এইটা শুনে তো মনে হয় মানুষ একটু জটিল। মানুষ আসলেই জটিল। একজন মানুষের ভেতরে অনেক রকম চিন্তা, অনুভূতি, পরিচয় থাকে। আমরা এক রকম না, আমরা অনেক রকম। আচ্ছা, কবিতায় ছন্দ নেই, মিল নেই, এটা কি একটু রুল ভাঙা টাইপ না? হ্যাঁ, এবং সেটাই উদ্দেশ্য। এটা ফ্রি ভার্স। হুইটম্যান চেয়েছেন তার ভাবনা কোনো নিয়মে আটকে না থাকুক। আচ্ছা, শেষ কথা কি? এত কিছু বলার পর মেন পয়েন্ট কি? সহজভাবে বললে, তুমি একা না, তুমি পুরো বিশ্বের অংশ। নিজেকে বুঝলে তুমি অন্যদেরও বুঝতে পারবে। মানে নিজের ভেতরেই পুরো পৃথিবী। ঠিক তাই, আর এটাই এই কবিতার সবচেয়ে গভীর কথা। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোন কবিতা নিয়ে আলোচনা চান কমেন্টে জানাতে ভুলবেন না।